তিপ্রামথার কর্মীদের উপর ওরাই আক্রমণ করেছে। প্রথম একবার নয় দুইবার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। তিপ্রামথার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেপ্তার করা হোক। এই চার্জশিট কেন বিজেপি তিপ্রামথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে? এটি কিছুই না, মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে তিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন, যে এজেন্ডা গ্রেটার তিপ্রাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন, এটা যেন মানুষের মন থেকে চলে যায়, সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্যে সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যে সমস্ত পয়েন্ট তারা চার্জশিটে লিখেছে, একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস। যেখানে করাপশনের কথা বলেছে, আর্থিক অনিয়ম হচ্ছে ডিসিতে, কোথায় আর্থিক অনিয়ম হয়েছে? আজকে সিএজির রিপোর্টের কথাই আপনারা বলুন, যে সিএজির চিঠি আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা পেয়ে গেছে। ও সিএজি রিপোর্ট 2014, 2015, 2016 নিভাগে চিঠি সিজাক এবং আজ ওরাও তিপ্রামথা ক্ষমতাও করে আজকে 2021, 22, 23 সালে এসে তারা জিজ্ঞেস করছে যে এই রিপোর্টগুলো আমরা কেন দিচ্ছি না, কেন তৈরি করছি। আমরা অনুরোধ করব বিজেপি নিয়ে বড় সানাম হুজুর যে জাস্ট একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্যে বেসলেস এমন একটা কর্মসূচি বা পয়েন্ট তুবনানি গজ্ঞা ত্রিপুরান বরক শিও তিপ্রামথা হাপাঙ্গ আচুগই তামো খ্লাইনানি চেষ্টা খাইত। আমার পরে আমাদের অনারেবল ইএম হেলথ উনিও বলবেন কয়েকটি কথা, যেখানে মেমোরেন্ডামে তারা বলেছে যে নার্সিং ট্রেনিদের কি করে নিয়োগ করা হয়েছে, উনি জবাব দেবেন। কিন্তু এইটুকু বলতে পারি, অনিয়মের কোনো ঘটনা সেখানে নেই। মেরিটের উপর দাঁড়িয়েই সমস্ত সিলেকশন প্রক্রিয়াগুলো হলো। শত শত ছাত্রছাত্রীরা যেখানে তারা অ্যাপ্লাই করবে, সেখানে কোনো না কোনো ফর্মুলা বা কোনো না কোনো ভিত্তি তৈরি করে তার উপর আমাদের সিলেকশন করতে হয় এবং মেরিটকে বেস করেই সেখানে সিলেকশন হয়েছে। উনি সেই দিকে বলবেন। আর ওরা বলতে চেষ্টা করেছে যে 10 কোটি টাকা আমাদের পূর্বতন যে কাউন্সিল ভবন আগরতলায়, সেখানে বহুতল রেস্ট হাউস বা ট্রাইবেলদের বা তিপ্রাসাদের জন্য থাকার ব্যবস্থা করার জন্য যে টাকা দেওয়া হলো, সেই টাকাকে ডাইভার্ট করে শিলংয়ে একটা ট্রানজিট ক্যাম্পের বিল্ডিং এখন তৈরি হবে বলে তারা প্রচার করছে। আমরা বলতে চাই এবং এটাই বলবো যে এই প্রশ্নগুলো নিজেরা ত্রিপুরা সরকারের থেকে জেনে নেওয়ার উচিত ছিল। এই 10 কোটি টাকাকে ডাইভার্ট করে সেখানে কোনো কিছু আমরা করছি না। এটা নতুন করে ত্রিপুরা সরকার আমাদের অনুমোদন দিয়েছেন যে শিলংয়ে নতুন করে একটা ট্রানজিট ক্যাম্প হোক, সেখানে টিটিএডিসি ভবন হোক। এটা কিন্তু সেই 10 কোটি টাকাকে ডাইভার্ট করার আমরা কোথাও চেষ্টা করি এবং দ্যাট পারমিশন, that approval has been given by the state government only. তো একের পর এক যদি আমরা চার্জশিটগুলো দেখি, এটা অত্যন্ত হাস্যকর এবং যার বিরুদ্ধে, যে ব্যক্তির বিরুদ্ধে যাকে তারা আক্রমণ করতে চেষ্টা করেছে, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, আমি বলবো জনজাতি মোর্চার নেতৃবৃন্দদের বলবো, বিজেপি নেতৃবৃন্দদের বলবো, যে পরিবার ত্রিপুরার মানুষের জন্য সব কিছু দিয়ে দিয়েছে,
পূর্ব পাকিস্তান থেকে যারা এসছেন তাদের জন্য সব কিছু দিয়েছে, ওই পরিবারকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা কিছুই না।